শোনা ভাই কি কইয়াছে খেলে মারা গেছে আমার বন্ধু হয়, সে আমার খুব ক্লোজ বন্ধু। ওনার নাম ইঞ্জিনিয়ার আল মামুন। উনি আনোয়ার ফ্যাশনে মার্চেন্ডিজিংয়ে জব করতো। তাই গতকালকে যখন ওনার সাথে আমার বন্ধুর সাথে আমাদের সারাক্ষণে যোগাযোগ হতো। তা যেহেতু আমরা জানি যে আনোয়ার ফ্যাশনে আগুন লাগছে, তখন আমরা বন্ধুর জন্য খোঁজ নেওয়ার পরে একটা বন্ধু বন্ধুর সাথে যোগাযোগ করছি ইঞ্জিনিয়ার আল মামুনের সাথে। সে বলছে আমাদের পাশের গার্মেন্টসে আগে লাগছে, আমরা সমস্যা নাই, আমরা নিরাপদে আছি, কিন্তু কিছু ধোঁয়া আসতেছে। এই হলো লাস্ট কথা। তারপর আমাদের আর খোঁজাখুঁজি করতেছি যে আমাদের বন্ধু আসছে কিনা। আমরা প্রায় রাত 2টা পর্যন্ত খোঁজাখুঁজি করে বিভিন্ন হাসপাতালে খোঁজাখুঁজি করছি। করার পরে ওর একটা হাতের আংটি ছিল, এই আংটি দেখে আমরা লাশ শনাক্ত করছি। এমনি চেহারা দেখে যেভাবে পুড়ে গেছে এটা আমরা শনাক্ত করতে পারি না। আংটিটা আমরা যেহেতু পপুলারিটি আংটিটা সবসময় সে পড়তো, সেই আংটিটা দেখে ওনার পরিবারও আসছে, আমাদের যে ভাবি উনি আইসে আংটিটা দেখে আমরা সহকারে সবাই এটা শনাক্ত করতে পারছি। এখন তারপর আমরা হাসপাতালে যোগাযোগ করছি আইনি প্রসেসিংভাবে। এটা আইনি প্রসেসিং শেষ হলে আমরা এটা লাশটা নিয়ে যেতে পারবো। পরিবারে আছে ওনার 2 ছেলে আছে, একটা ছেলের বয়স 5 বছর আর একটা 14 মাস, আর ওয়াইফ আর মা বাবা আছে। এই ধরনের ঘটনা যে আসলে বর্তমান বাংলাদেশের যেভাবে বিভিন্ন অলিগলিতে যেভাবে কারখানা গড়ে উঠছে, দেখা যায় যে নিরাপত্তার জন্য কোনো কারখানাগুলোয় বিশেষ কোনো ব্যবস্থা রাখা হয় নাই। আমি বলবো যে আসলে একটা জায়গায় যেহেতু হাজার হাজার লোক কাজ করে, সেখানে কোনো দুর্ঘটনা হতেই পারে, কিন্তু এখানে নিরাপত্তার জন্য দ্রুত বের হওয়ার জন্য ভালো কিছু ব্যবস্থা গ্রহণ করা উচিত। উন্নত বিশ্বের মতো ভালো কিছু গ্রহণ করলে আমরা হয়তো এরকম আবার আমাদের বন্ধু বা আমাদের স্বজন হারাতে হবে না। কালকে দুপুর থেকে ও মিস্টেক যখন মিসিং হয়েছে, তখন আমাদের খেপুপাড়াতে মেসেজ গেল যে মামুনকে ফোনে পাওয়া যাচ্ছে না। এরপর থেকে আমাদের ফ্রেন্ড সার্কেল যারাই ছিল, আমাদের এই 0204 ব্যাচের সব ফ্রেন্ড সার্কেলের রাস্তায় মোটামুটি খোঁজাখুঁজি করছে, সেটা মিরপুর বা অন্য সব জায়গায়। তা আমরা কোথাও পাচ্ছি না। তো মামুন সবসময় একটা জিনিস ওরই ছিল যে ও যে কোনো ব্যাপারে কখনো অকারণ কোনো হইলে ও সাথে সাথে সব বন্ধুকে বলতো যে আমি সুস্থ আছি বা আমি ভালো আছি, অমুক জায়গাতে আছি। কিন্তু যখন কালকে সন্ধ্যা 6টার ভিতরে আমরা কোনো সন্ধান পাইতেছি না, তখন সামথিং রং আমাদের কাছে যে ও মনে হয় যে নাই। এরপর আমরা সব জায়গায় খোঁজাখুঁজি করলাম, ঢাকা মেডিকেলের এখানেও আসা হয়েছে, কিন্তু আসলে ওইভাবে কেউই শনাক্ত করতে পারিনি। রাত্র 11টার দিকে ওর ওয়াইফ আসছে আর ওর শ্বশুর আসছে। আসার পরে 11টার দিকে যখন তারা আসার পরে ওর হাতে একটা ঘড়ি পরতো সবসময় এবং হাতে একটা আংটি ছিল, ওইটা দেখে কনফার্ম হয়েছে যে এটা মামুন। এই সাথে সাথে আমরা সবাইকে মেসেজ করলাম, রাত্রে আমরা সবাই মোটামুটি ছিলাম এখানে, তো যে আসলেও আমাদের মাঝে আর নেই। তো যখনই যে কোনো একটা অকারেন্স হয় বাংলাদেশে, তখন আমরা সেটাকে তুইলা ধরি, ওইটা নিয়ে সবসময় ফ্লাশিং করি, এই করার দরকার গার্মেন্টসে এই জিনিসটা দরকার। কিন্তু আসলে যখন 1 সপ্তাহ 15 দিন চলে যায়, তখন আর এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা থাকে না। যেমন গার্মেন্টস এই কেমিক্যালের ব্যাপারে আপনি দেখেন, এখানে নিমতলিতে কেমিক্যালের ঘটনা, চকবাজারে কেমিক্যালের ঘটনা, এই কেমিক্যালের ঘটনা অহরহ বাংলাদেশে হচ্ছে। এরকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতেছে এবং সেখানে বাংলাদেশে অনেক লোকের প্রাণ যাচ্ছে। আজকে আমার বন্ধু চলে গেছে, আমাদেরকে কতটা কষ্ট লাগে সেটা আমরা বুঝি, যেহেতু ছোটোকাল থেকে এক লোকে চলে আসছি। তো আসলে বলার কোনো ভাষা নেই। এটা সরকার দেখে কিন্তু কোনো পদক্ষেপ নেয় না, ওই আপনাদের মিডিয়াও বইলা যায়, কোনো পদক্ষেপ নেয় না। তো আমরা দাবি করি জোরালোভাবে যে আপনারা এই সেক্টরগুলোকে এমন একটা স্থানে নিয়ে নেন, প্রত্যেকটা ডিভাইডেড করেন। আপনারা কেমিক্যালের জন্য আলাদা জোন করেন, যে ওখানে শুধু কেমিক্যাল থাকবে, সাধারণ জনগণ ওখানে ওইভাবে থাকবে না। আপনারা এইভাবে করেন। আপনারা যেখানে ঘনবসতি বেশি, যেখানে লোকের রিস্ক বেশি, আপনারা সেই জোনগুলোতে কেমিক্যালের কেন ব্যবসার পারমিশন আপনারা দেন? জনগণ কম, যেখানে কোনো অগ্নিকাণ্ড ভয়াবহতা হলে সাধারণ জনগণের কোনো ক্ষতি হবে না, মানুষের জীবনমালের ক্ষতি হবে না। এই ব্যবস্থাগুলো সরকার করুক, আমরা এটা চাই। কারণ এত বড় একটা ঘনবসতি শহর, যেখানে এই কেমিক্যাল আদার্স এগুলোর জন্য যে পরিমাণ মানুষ ক্ষয়ক্ষতি হচ্ছে, শুধু এই কয়েকদিন বলি, তারপর আমরা স্টপ হয়ে যাই।
তা আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা এই জোনগুলো নিয়ে আপনারা ডিভাইডেড করার চেষ্টা করেন। মারা ছিল তো আসলে এই যে গার্মেন্টস সেক্টরগুলো যখনই এই ধরনের দুর্ঘটনা ঘটে তখনই একটা জিনিস লক্ষ্য করা যায় যে তারা ওই যে সিকিউরিটি গার্ড যারা ছিল বা থাকে তারা নিচেও তালা মেরে দেয়, উপরেও তালা মেরে দেয়। তো মাঝখানে যদি এই দুর্ঘটনা ঘটে তখন ওই লোকটা ধোঁয়ায় আক্রান্ত হয়ে যায়। যেমন আমার এই ছোটো ভাই মারা গেছে, ওর কিন্তু কোনো জায়গায় পড়ে নাই, ওর কোনো জায়গায় ইনজুরি হয় না, ওর গেঞ্জিটাও কিন্তু ঠিক আছে। ও যদি আমার মনে হয় ও যদি বেরোইতে পারতো বা তালা ছাদে যখন ওরা গেছে, অনেক লোকই যখন আগুন লাগার পরে উপরে উঠছে যাই দেখছে তালাটা মারা, যদি আমার মনে হয় যে তালাটা খোলা থাকতো তাহলে ওর জীবনটা হয়তো আল্লাহ না করুক বাচ্চা যাইতে পারতো। আমি মেসেজ দিতে চাই যে এই দুর্ঘটনা যখনই ঘটে তখন সিকিউরিটি গার্ডের জন্য বলা হয় যে তারা নিরাপত্তা তো দিবি, তখন কিন্তু মানুষ জীবন নিয়ে বাঁচাবাঁচি, কিন্তু ওই মালামাল নিয়ে কিন্তু যাওয়ার জন্য এগুলা করে না। এটা কিন্তু গার্মেন্টস মালিকের শুধু একদম মন গড়া একটা গল্প। তা আমি চাই যে আপনাদের এইটা মেসেজটা দিতে চাই যে ওই দুর্ঘটনার সময় যেন উপরে নিচে যদি যতটুকু সম্ভব খুলে দেওয়া হয়, এটাই আমার অনুরোধ।